ক্লাস 11-এর কেমিস্ট্রি বিষয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় জৈব রসায়নের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। ওকে, তো এই অধ্যায় থেকে বাছাই করা প্রশ্নের সাজেশান নিয়ে আসছে। ওকে, তো আশা করি যে প্রশ্নগুলো চয়েস করেছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো বিগত পরীক্ষায় এসেছে সেই ধরনের প্রশ্ন বা সেই টাইপের প্রশ্ন চয়েস করা হয়েছে, যাতে আগামী পরীক্ষায় তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো বড় প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অবশ্যই কমন পাবে। ওকে, তো ভিডিওর শেষে বলে দেবো যে কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি মন দিয়ে করবে, ঠিক আছে। আর কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবে না, তাহলে সেই প্রশ্নের যথাযথ উত্তর তোমাদের তৈরি করে ভিডিও করে আপলোড করে দেবো। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে। তো শুরু করছি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন চ্যাপ্টার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, প্রথম 1 নম্বর প্রশ্ন দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে, তোমার মার্কনিকভ নিয়মটা জানো, মার্কনিকভ সূত্র যে বিবৃত করো এবং একটি উদাহরণ সহ বুঝিয়ে রেখো। মার্কনিকভ সূত্র কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কোশ্চেন নাম্বার 2 দেখো, মার্কনিকভ সূত্রের ব্যতিক্রম। ওকে, এগুলো সব বড় প্রশ্ন। আর এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ প্রশ্ন বা 1 মার্কের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। কি বললাম বুঝতে পারছো, এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন 1 মার্কের প্রশ্ন উত্তর যে আসে সেগুলো অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ওকে, এগুলো হচ্ছে বড় প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3 দেখো, কি ঘটে সমীকরণ সহলে। কি বলছে, ইথাইল আয়োডাইডকে জিঙ্ক কপার যুগ্ম জলীয় ইথানলের সঙ্গে বিক্রিয়া করানো হলো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, কিউপাস ক্লোরাইডের উপস্থিতিতে শীতল PdCl2 জলীয় দ্রবণে ইথিলিন গ্যাস চালনা করে কি ঘটবে। এটা খুব ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সম্পৃক্ত পটাশিয়াম সাকসিনেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো, ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করা হলে কী ঘটে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে 4টে কী ঘটে প্রশ্ন। ওকে, নেক্সট আসবে যেটা রূপান্তর করো, এই পার্টটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, রূপান্তর করো। প্রথমে চলে আসবে অ্যাসিডিন থেকে কী কী রূপান্তর করো, অ্যাসিডিন থেকে প্রোপেন রূপান্তর করো, অ্যাসিডিন থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিডিন থেকে ইথানল, অ্যাসিডিন থেকে অ্যাসিডিক অ্যাসিড, তারপর অ্যাসিডিন থেকে অ্যাসিটোন। ঠিক আছে, এই রূপান্তরগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পরীক্ষার জন্য। তো 2 নম্বর রূপান্তর ইথিলিন থেকে দেখো, ইথিলিন গ্লাইকল। 3 নম্বর থেকে ইথিলিন থেকে মিথেন। 4 নম্বর দেখো মিথেন থেকে অ্যাসিটিলিন। 5 নম্বর দেখো ইথিলিন থেকে ইথানল। 6 নম্বর দেখো ইথিলিন থেকে অ্যাসিটালডিহাইড। 5 নম্বর দেখো মিথেন থেকে ইথেন। ঠিক আছে, আর 6 নম্বর দেখো অ্যাসিটিলিন থেকে হচ্ছে প্রোপেন। এই রূপান্তরগুলো ভীষণ মন দিয়ে করবে। নেক্সট আসবো, দেখো কী বলছে, আর দুটো রূপান্তর দেখো, অ্যাসিটোন থেকে প্রোপেন আর বিউট 1N থেকে বিউট 2N। তো এই রূপান্তরগুলো কিন্তু ভালো করে মন দিয়ে করবে। নেক্সট টপিকে আসবো, কারণ সহ ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এটা। তো ভার্জ বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না কেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভার্জ বা উর্জ বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না। ওকে, কোশ্চেন নাম্বার দেখো, অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির জন্য ভার্জ বিক্রিয়া উপযুক্ত নয় কেন। একই ধরনের কোশ্চেন প্রায় পরীক্ষা আসে। নেক্সট আসবো শনাক্তকরণ, এই যে ABCD শনাক্তকরণ করতে দেয় পরীক্ষা, এই পার্টটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে। 1 নম্বর দেখো C2H2 20% সালফিউরিক অ্যাসিড 1% Hg2+ A যৌগ, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিয়ে B যৌগ। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো, এটা হচ্ছে আয়োডোফর্ম সিলভার গুঁড়ো, তা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, A যৌগ। এখানে সোডিয়াম অ্যামাইড, তরল অ্যামোনিয়া, আর CH3 দিয়ে হচ্ছে C যৌগ। C যৌগ 1% Hg2+, 20% সালফিউরিক অ্যাসিড, 60 থেকে 80 ডিগ্রি তাপমাত্রা D যৌগ। ওকে, এখানে C থেকে যেটা যা হয় PDBSO4, সালফার আর কুইনোলিন দিলে E যৌগ, HCl পারক্সাইড দিলে F যৌগ, আর এখানে 2 মোল HCl দিলে B যৌগ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 3 দেখো, এটা হচ্ছে প্রোপিন HBr দিলে B যৌগ, এখানে সোডিয়াম শুষ্ক ইথার দিলে C যৌগ। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো, এটা হচ্ছে ইথিলিন PdCl2 জল, CuCl2 আর অক্সিজেন দিলে হচ্ছে A যৌগ, এখানে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিলে B যৌগ। ওকে, কোশ্চেন নাম্বার 5 দেখো, প্রোপাইনে 20% সালফিউরিক অ্যাসিড, Hg2+, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে A যৌগ। ওকে, কোশ্চেন নাম্বার 6 দেখো, এটা হচ্ছে অ্যাসিটিলিন Hg2+, 1%, 20% H2SO4। ঠিক আছে, এই কোশ্চেনগুলো দেখে নাও, A, B আর C স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে এই সাজেশানে PDF নোট পেতে হলে অবশ্যই যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নেবে।
তাহলে PDF ফাইল পেয়ে যাবে, ওকে, টেলিগ্রাম চ্যানেল থেকে। কোশ্চেন নাম্বার 7 দেখে নাও, ইথানল থেকে এটা স্ক্রিনশট নিয়ে করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 8 দেখো, এটা হচ্ছে প্রোপিন, HCl পারক্সাইড এই যৌগ। লাস্ট কোশ্চেন নাম্বার 9 দেখো, ইথিলিনে ব্রোমিন, বি যৌগ, কস্টিক পটাশ, অ্যালকোহল তাপ দিলে সি যৌগ, সোডিয়াম অ্যামাইড, রিকোডিয়াম অ্যামাইড ডি যৌগ। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসবো। দেখো পার্থক্য নিরূপণ করে, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো বিউট 1 আইন আর বিউট 2 আইনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ওকে, কোশ্চেন নম্বর 2, ইথিলিন আর অ্যাসিডোনের মধ্যে পার্থক্য নিরূপণ করে। কী বলছে? ইথিলিন ও অ্যাসিডোনের মধ্যে পার্থক্য। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, কি দেখে নাও। দুটি ভিন্ন ভিন্ন যৌগ ওজন বিশ্লেষণের ফলে শুধু অ্যাসিডালডিহাইড উৎপন্ন করে। যৌগ দুটির গঠন দেখো। কী বলছে? দুটি ভিন্ন ভিন্ন যৌগ ওজন বিশ্লেষণের ফলে শুধুমাত্র অ্যাসিডালডিহাইড উৎপন্ন করে, সেই ক্ষেত্রে যৌগটির গঠন দেখো। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো, একটি জৈব যৌগের ওজন রিসিসের ফলে এক অণু অ্যাসিডালডিহাইড ও এক অণু গ্রাইওক্সাল, এক অণু ফর্মালডিহাইড উৎপন্ন হয়, জৈব যৌগটিকে শনাক্তকরণ করে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে। কী বলছে? একটি জৈব যৌগের ওজন রিসিসের ফলে এক অণু অ্যাসিডালডিহাইড, এক অণু গ্রাইওক্সাল, এক অণু ফর্মালডিহাইড উৎপন্ন, জৈব যৌগটিকে শনাক্তকরণ করো। কোশ্চেন নাম্বার 3 দেখো, একটি জৈব যৌগ একে ওজন রিসিস করলে এক অণু অ্যাসিটোন, এক অণু ফর্মালডিহাইড উৎপন্ন হয়, এই যৌগটিকে শনাক্তকরণ করো। ওকে, কোশ্চেন নাম্বার 9 দেখো, ইথেনের এক্লিপস অ্যান্ড স্ট্যাগার কনফরমেশন আঁকো এবং কনফরমেশন দুটির আপেক্ষিক স্থায়িত্ব সম্বন্ধে দেখো। কী বলছে? ইথেনের এক্লিপস আর কি স্ট্যাগার, এই দুটো কনফরমেশন আঁকবে এবং তাদের আপেক্ষিক স্থায়িত্ব সম্পর্কে মন্তব্য করবে। কোশ্চেন নাম্বার 10 লাস্ট কোশ্চেন দেখো, ইথেন অ্যাসিটিন মিশ্রণ থেকে কীভাবে এদেরকে পৃথক করবে। কী বলছে? ইথিলিন অ্যাসিটিনের মিশ্রণ থেকে কীভাবে এদেরকে পৃথক করবে। এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মোট 10টি প্রশ্ন রয়েছে। তোমাদের যেটা বলে দিই, এই যে পার্থক্য নিরূপণ করে গেলে এই দুটো কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর যেটা করবে তোমরা হচ্ছে এই যে শনাক্তকরণ যেটা আছে, 6 দাগের কোশ্চেনগুলো কিন্তু মন দিয়ে ভালো করে করবে প্রতিটি প্রশ্নই, মানে এখান থেকে অবশ্যই পরীক্ষা তোমরা কমন পাবে, এই পার্ট থেকে পাবে। আর কারণ সব ব্যাখ্যা করে একটা কোশ্চেন নাম্বার 1টা ভালো করে করবে, ঠিক আছে। আর যেটা করবে, হাইড্রোকার্বন যে প্রথম যে চ্যাপ্টার 1 নম্বর 2 নম্বর প্রশ্ন করবে, কী ঘটে ভালো করে করবে, কী ঘটে প্রতিটি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। আর রূপান্তর করে প্রথম দিকে যে রূপান্তরগুলো রয়েছে, 1-এর দাগ, 3-এর 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5, 6, এই প্রথম 5টা রূপান্তর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এর সঙ্গে হচ্ছে 6 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট রূপান্তর। ওকে, তো এখান থেকে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি সাজেশন, এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অবশ্যই আগামী পরীক্ষায় কমন পাবে। এখানে ভিডিওটি শেষ করছি। ভালো করে পড়াশোনা করে সুস্থ